আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, আল্লাহ তৌফিক দান করলে, তা হচ্ছে এলেম অর্জন এত জরুরি কেন। যেহেতু মাদ্রাসার মাহফিল, এলেম অর্জন না করলে আল্লাহ কি আচরণ করবে, আর এলেম অর্জন করলে আল্লাহ কি আচরণ করবে, এই দুটি বিষয়ের উপরেই কোরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, মদিনাতুল উলুম, মদিনাতুল এর এটা আরবি শব্দ। মদিনা মানে হচ্ছে শহর, উলুম হলো এলেমের বহু বচন, এলেমের বহু বচন উলুম, মানে এলেমের শহর। মদিনাতুল উলুম এলেমের শহর। এই চর গজারিয়া পশ্চিম টানপাড়া একটা এলেমের শহর আগমন ঘটেছে এবং এখানে আলো উঠেছে এলেমের শহরে। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলেম সম্পর্কে, আমল সম্পর্কে, এই এলেম জরুরি কেন এ সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নারী এবং পুরুষের জন্য কোরআনের জ্ঞান, ওহির জ্ঞান অর্জন করা আল্লাহ ফরজ করে দিয়েছে। এটা বাধ্যতামূলক। আপনি খুশি হন আর বিরক্ত হন, কষ্ট হোক আর সুখ হোক, বাধ্যতামূলক আল্লাহ এটা ফরজ করে দিয়েছে। নামাজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, এলেম অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা আল্লাহ ফরজ করে দিয়েছে। আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করলেন না, তাহলে আল্লাহ আপনাকে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা দুনিয়াতে নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, কিন্তু কোরআন পড়তে পারে না, কোরআনের জ্ঞান অর্জন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের মাঠে আল্লাহ কয় ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি কিয়ামতের ময়দানে তাকে অন্ধ অবস্থায় উঠাবো, চোখে দেখবে না। আল কোরআন। আপনি তো মোটামুটি বলেন যে আমরা কি পড়ি, এটা আল্লাহ বুঝে, আল্লাহ মাফ করে দিবে না, ঠিক না? এই চাপা চোর গজারিয়া পাড়া খাটবে, কবরে খাটবে না, আপনি নিশ্চিত থাকুন। এটা দুনিয়ায় সব চলে যেতে পারবেন এই কথা বলে, কিন্তু কবরে এই কথা চলবে না, হাসরের ময়দানে এই কথা চলবে না। আল্লাহ অন্ধ অবস্থায় উঠাবে, শরীরে মাংস থাকবে না, শুধু কঙ্কাল, যদিও সে ইবাদত বন্দেগী সঠিকভাবে করেছে। তখন অন্ধ ব্যক্তিটা আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, আল্লাহ গো, কলা রব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আ'মা, আজকে হাসরের ময়দানে আমি অন্ধ কেন? অথচ ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার দুটি চোখ ছিল, আমি সব দেখেছি, কিন্তু আজকে হাসরের ময়দানে আমার শরীরের মাংস নাই, আমি চোখে দেখি না। আল্লাহ কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই নাফরমান, দুনিয়ার ভিতরে দুটি চোখ দিয়েছিলাম তোকে, আমি সুন্দর দুটি চোখ দিলাম যেন আমার কোরআন তেলাওয়াত করতে পারিস দেখে দেখে, কোনটা হক কোনটা বেহক, কোনটা ভালো এবং কোনটা মন্দ। এই চোখ দিয়ে
ভালো মন্দ দেখার জন্য দুটি চোখ দিয়েছিলাম, আর দুনিয়ার সব কিছু তুই দেখেছিস, কিন্তু আমার কোরআনুল কারীমকে তুই ভুলে গিয়েছিলি। এই কোরআনটাই শুধু দেখোস নাই, আর সব দেখেছিস, ঠিক না? জায়গা জমি, টাল ক্ষেত, দলিল, তারপরে আপনার যাবতীয় সবই চোখ দিয়ে দেখি। রাতছে রাত, ঘন্টাছে ঘন্টা, মনে করেন এই ফেসবুক দেখে, ইউটিউব দেখে, আপনার টিকটক দেখে সারাটা রাত কাটাই দিয়েছি। আমি 10টার সময় শুয়েছি, কখন ফজর হয়ে গেছে মোবাইল হাতে টিপতেই আছি, ফর্সা হয়ে গেছে। এই নাফরমান, চোখ তোকে দিয়েছিলাম এটা দেখার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যেমনি ভাবে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে পড়তে ভুলে গিয়েছিলি, ঠিক হাসরের ময়দানে আজ ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, তোর সাথে আমার সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি এই কথা বলে, আল্লাহর সামনে দাঁড়ায় আমার ছাপাই গাবে, এমন কোন লোক পাওয়া যাবে? পাওয়া যাবে? এবার আপনি আসুন, এই কোরআনের জ্ঞান কেন অর্জন করব, করলে ফায়দাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমি ওহীর মাধ্যমে এই কিতাব আপনার প্রতি আমি অবতীর্ণ করেছি। তার একমাত্র উদ্দেশ্য হলো, একমাত্র কারণ হলো, এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি যেন মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর অন্ধকার থেকে, পৃথিবীর মানুষকে গুনাহ থেকে আলোর পথে নিয়ে আসবে একমাত্র এই কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের যে জ্ঞান অর্জন করবে তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে এই কোরআন। সুবহানাল্লাহ। এবার আপনি আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুরু বিত্তাগুত, আমার যে বান্দা দুনিয়াকে লাথি মেরে, দুনিয়ার আরামায়েশকে লাথি মেরে, আখিরাতের চিন্তা করে, কবরের চিন্তা করে, আমার যে বান্দায় কোরআনুল কারীমকে আঁকড়িয়ে ধরল, ওয়া ইউমিন বিল্লাহ, ঈমানের হাত মজবুত করার জন্য কোরআনকে আঁকড়িয়ে ধরল, আমার বান্দা এমন এক হাত ধরলো, এই হাত কিয়ামত পর্যন্ত এই হাত মুস্কিবেও না, আর ভাঙবেও না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনকে ধরবে, আল্লাহ কয় ওই কুফরি মতবাদ বাদ দিয়ে আমার যে বান্দা ঈমানের হাত এই কোরআনকে আঁকড়িয়ে ধরলো, এমন হাত ধরলো আমার বান্দা, সে হাত কখনো ভাঙবেও না, আর মুস্কিবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার যে বান্দারা অন্ধকারের পথ থেকে বেরিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক হিসেবে গ্রহণ করল, আমি আল্লাহকে মেনে নিল, আমার কিতাবকে মেনে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মাধ্যমে তাকে অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর পথে নিয়ে আসব। ওয়াদাকার। এবার আপনি আসুন, প্রথম আমাদের করণীয় কি?
আজকে আরেকটা গুরুত্বপূর্ণ কোরআনের একটা দেল কলিজা আমি তেলাওয়াত করেছি, সূরাতুল ইয়াসিন, কয়েকটা আয়াত। হাদিস শরীফে আসে এই সূরা ইয়াসিন কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে একবার, তাহলে তার আমলনামায় 10 খতম কোরআনের নেকি লেখা হবে। এই সূরা ইয়াসিন নিয়ে আমরা কথা বলব, এই ইলমের সাথে সম্পৃক্ত। প্রথমে শুরুতেই একটা কথা না বললে কৃপণতা হবে। আপনার মৌলানা সামিদুল ইসলাম এই মাদ্রাসার পরিচালক না, সে আমার ছাত্র, হাফেজ হয়েছে। আজকে যে প্রদর্শনী আপনাদের সামনে উপস্থাপন করলেন, একটি বিরল ইতিহাস। সবে বলি আলহামদুলিল্লাহ। সবার মন মুগ্ধ করে দিয়েছে, ঠিক না? ছোট ছোট বাচ্চা জানাজার ইমামতি এবং সূরা ইখলাসের আরবি, বাংলা, ইংরেজি সহ আমাদের মাঝে উপস্থাপন করলেন। বুকটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে উত্তম সম্মানিত অভিভাবক হচ্ছে যার সন্তান হাফেজ অথবা আলেম। আল্লাহর আরশ মুআল্লা আল্লাহ নিজে প্রশংসা করে থাকে ওই অভিভাবকের। আমরা তো প্রশংসা করি হোটেলে দোকানে বসে, আল্লাহ অমুকের ভাগ্যও ভালো, 3টে ছেলে দিল আল্লাহ, একটা ডাক্তার, আর একটা ইঞ্জিনিয়ার বিএসসি, আর একটা সরকারি চাকরি করে, সে খুব ভাগ্যবান, সংসার তার খুব উজ্জ্বল, ঠিক না? এ কোনো প্রশংসার পাত্র না। প্রশংসার পাত্র হচ্ছে যার সন্তান হাফেজ হয়েছে, যার সন্তান আলেম হয়েছে। একটা হাফেজ কিয়ামতের মাঠে অসংখ্য হাজার হাজার জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। যে 10 জনের কথা হাদিস শরীফে আসছে, যে হুজুর আল্লাহ রাসূল বলেছেন আশারাতে মিন আহলে বাইত, 10 জন তার পরিবার বর্গ থেকে। এই 10 জন কখন? হাজার হাজার নেওয়ার পরে এমন 10 জন ব্যক্তি যাদের জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, এদেরকেও সুপারিশ করার অনুমতি আল্লাহ দিবেন। একটা আলেম লক্ষ লক্ষ জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি আল্লাহ দিবেন। কিন্তু কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এফসিপিএস, হ্যাঁ, মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, এদেরকে আল্লাহ অনুমতি দিবে না, ঠিক? এই সম্পর্কে কোন কোরআন হাদিসের রেফারেন্স নাই। এই যে মেয়েদের ইলমে দ্বীন শিক্ষা আরেকটি গুরুত্বপূর্ণ। আমি আরো খুশি হয়েছি মৌলানা সামিদুলের প্রতি, যে একটা মহিলা মাদ্রাসা করেছে। কিসের জন্য? একটা মেয়ে আল্লাহওয়ালা এলেমওয়ালা যদি কোনো ঘরে যায়, ও ঘরটাই শান্তি আলোকিত হয়ে যাবে, ঠিক? আগে কিন্তু যখন বিবাহ করাইতেন ছেলেকে, আগে খুঁজতেন মেয়ে কেমন, সম্পদ কেমন, বাড়িঘর কেমন, জায়গা জমি কেমন আছে, ঠিক না? এখন কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলি, হাজার হাজার কোটি টাকার মালিক, ধনাঢ্য ব্যক্তি, ভালো সরকারি চাকরিজীবী খুঁজে কি জানেন? এখন আর ওই রকম সম্পদশালী গাড়ি বাড়ি খুঁজে না। এখন ছেলেরা খুঁজে একটা পর্দাশীল, একটা নামাজি, একটা মেয়ে, ঠিক? এটা আমি ঢাকা শহরে থেকে দেখেছি। অনেকেই বলেছে হুজুর এমন একটা মেয়ে খুঁজ দিয়েন যে মেয়েটা পর্দা করে এবং নামাজে আলেমা হলে ভালো হয়। বলে আমার সম্পদের অভাব নাই, প্রয়োজনে তাকে বাসাবাড়ি লিখে দিব, পুত্রবধূকে। দেখছেন আল্লাহর কালাম পড়লে আল্লাহ ইজ্জত কতটুকু বৃদ্ধি করে দেয়। আপনি তো চিন্তা করতেছেন মেয়েরে বাংলা লাইনে পড়াইবেন, মেয়ে ডিগ্রি পাস করবে, প্রাইমারি স্কুলের মাস্টারি করবে, প্রফেসরি করবে, সরকারি চাকরি করবে, কয় টাকা সরকারি চাকরি করবে, বেতন পাবে, শেষ পর্যন্ত ওই মেয়ে আপনাকে টেনে জাহান্নামে ঢুকাই দিবে। আর আপনার মাদ্রাসা পড়নেওয়ালা একটা মেয়ে আপনি জাহান্নামে থাকলেও আপনাকে জান্নাতে ঢুকাই দিবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, সে সারাটা জীবন মদ আর জুয়ায় আড্ডায় লিপ্ত থাকতো। মেয়েটাকে আলেমা বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য
মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করে দিল। মদার হলে কি হবে? বলে মেয়েটা আমি মাদ্রাসায় পড়াবো। কেবলমাত্র 1 সপ্তাহ মেয়েটা মাদ্রাসা যাতায়াত করতেছে, হুজুরে আলিফ বাতা সবক দিয়েছে, কিন্তু মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা গেল। এত মহব্বত করতো মালিক ইবনে দিনার তার মেয়েটাকে, ওই মেয়েটা মরার পরে সে আর সহজে ঘুরে ফিরে না, খালি মদের উপরে আছে, মাতালের মতো। উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, আশেপাশের বহু লোক বলেছে আপনি নামাজ পড়েন, মেয়ের জন্য দোয়া করেন। বলে আমার সব শেষ। লাইলাতুল বরাদের রাত, মদ খায় আইসা ঘরে ঘুমায় আছে, স্বপ্নে দেখে কিয়ামত হয়ে গেছে। কিয়ামত হয়ে গেছে, সারাটা দুনিয়া পানি আর পানি। এক পর্যায়ে সামনের দিক তাকায় দেখলো বিশাল এক অজগর সাপ ফানা ধরে হাঁ করে, এমন হাঁ করেছে মনে হয় আমাদের পুরা জামালপুরেরই শহরটা ওই সাপের মুখে ডুববে। হাঁ করে মালিক ইবনে দিনারকে খাওয়ার জন্য আসতেছে। এইবার মালিক ইবনে দিনার দৌড়াচ্ছে আর বাঁচাও বাঁচাও করতেছে, সাপ তাকে দাওয়া করতেছে। মালিক ইবনে দিনার চিৎকার পারতেছে আর দৌড়াচ্ছে। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে একটা বৃদ্ধ লোকের সাথে মালিক ইবনে দিনারের দেখা হয়ে গেল। বৃদ্ধ লোকের কাছে মালিক ইবনে দিনার গিয়ে বলে, বাবাজি আমাকে সাপের হাত থেকে বাঁচান, আমাকে পাকড়াও করবে। বৃদ্ধ লোকটা বলল, বাবা মালিক, আমার তো শক্তি সামর্থ্য নাই, আমি দুর্বল, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এইবার মালিক ইবনে দিনার আরো দৌড়াচ্ছেন সামনের দিকে, প্রায় ওই সাপটা তার পিছন পিছনে এসে প্রায় গ্রাস করে ফেলবে এমত অবস্থা। মালিক ইবনে দিনার চিৎকার পারতেছে বাঁচাও বাঁচাও করে। তার যে ছোট্ট মেয়েটা ইন্তেকাল করেছিল বহুদিন আগে, মালিক ইবনে দিনার তাকায় দেখে পাহাড়ের উঁচু জায়গায় একটা বিল্ডিং ঘর। ওই বিল্ডিং ঘরের ভেতর থেকে মালিক ইবনে দিনারের চিৎকারে তার মেয়েটা বাহির হয়ে আসলো। এইবার মেয়েটা ঘরের ভিতরে ভাবতেছে যে বাঁচাও বাঁচাও করে। মেয়েটি বুঝতে পারলো এটা আমার বাবা মালিক ইবনে দিনারের কণ্ঠ। ঘরের ভেতর থেকে যখন বাহির হলেন, বাহির হওয়ার পরে মেয়েটি দেখতে পেল তার বাবার পিছনে বিশাল একটি সাপ। মেয়েটা এরকম করে হাত উঁচু করে ধরলো সাপের প্রতি, সাথে সাথে ওই সাপটা মুখটা বন্ধ করে পিছনের দিকে চলে গেল। এইবার মালিক ইবনে দিনার পাহাড়ের উঁচু জায়গায় উঠে মেয়েকে জড়িয়ে ধরে মালিক ইবনে দিনার বলে, মার তুই কোথা থেকে আসলি, আমাকে সাপের সুবল থেকে আমাকে বাঁচালি, এখানে তুই কোথা থেকে আসলি, তুই না মৃত্যুবরণ করেছিস? এবার মেয়ে বলতেছে, বাবা গো আমি মৃত্যুবরণ করলাম, কিন্তু আজ তোমার আওয়াজে আমি ঘরের ভেতর থেকে শুনতে পেলাম, তখন আমি কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, সূরা আনআম তেলাওয়াত করতেছিলাম। এই তেলাওয়াতের মুহূর্তে তোমার কণ্ঠ শুনে আমি চলে আসলাম। মালিক ইবনে দিনার কয়, মারে আমাকে যে অজগর সাপটি পিছন থেকে দাওয়া করলো, একটা বৃদ্ধ লোক আমাকে সাহায্য করতে পারলো না, আমি চিৎকার পারতেছি, তুই সাপের দিক তাকালি আর হাত উঁচু করে ধরলি, অমনিতে সাপটা চলে গেল। রে বাপ, কেমন করে সম্ভব, আর তুই এখানে কেমন করে আসলি? মেয়েটা ডেকে বলে, বাবা গো আমি যখন ইন্তেকাল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে হযরতে ইব্রাহিমে খলিলুল্লাহর কাছে আমাকে স্থান দিয়েছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আমাদেরকে আল্লাহর কালাম কুরআনুল কারীম তেলাওয়াত শিখায়। আমরা নবীর কাছে কোরআন তেলাওয়াত শিখি আর তেলাওয়াত করি। কিয়ামত পর্যন্ত ওই সমস্ত নাবালক নাবালিকা ছেলে মেয়ে যারা বুঝমান হওয়ার আগে ইন্তেকাল করবে, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত বাচ্চাগুলি আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের সামনে জমা হয়ে যাবে। আর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ওই বাচ্চাদেরকে আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত শিখায় আর তাসবিহ শিখায়। এইবার মেয়েকে ডেকে বলে, বাবা গো, আমাকে যখন তুমি ইলমে দ্বীন শিখার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলে, আমি যে তোমার কন্যা ভর্তি করে দিয়েছিলে, এই ভর্তির বরকতের জন্য আল্লাহ পাক আমার দ্বারা তোমাকে বিপদ থেকে হেফাজত করলেন। একমাত্র ভর্তির কারণে। কোলে মারে ওই সাপটা যে আমাকে দৌড়াইলো, কোলে বাবা এটা তোমার বদ আমল, তুমি এমন গুনাহ করছো, মদ আর জুয়াতে লিপ্ত ছিলা, তোমার গুনাহটা মোটা হতে 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 অজগর সাপে পরিণত হয়েছে, এটা তোমার বদ আমল। কোলে বৃদ্ধ লোকটাকে আমি যে সাহায্য চাইলাম ওইটা কে? কোলে এটা তোমার নেক আমল। তোমার নেক আমল এত দুর্বল যা তোমাকে ওই আযাব থেকে বাঁচানোর কোনো সহযোগিতা করতে পারবে না কিয়ামতের ময়দানে। এটা তোমাকে নজির দেখালেন। কোলে বাবা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, এখনো কি সময় হয় নাই তুমি নিজেকে সংশোধন করার? এখনো কি সময় হয় নাই? মদ ছাড়বে না, জুয়া ছাড়বে না, নামাজ ধরবে না, তোমার কি মৃত্যুবরণ করতে হবে না? এই কথা বলার সাথে সাথে মালিক ইবনে দিনারের স্বপ্ন ভেঙে গেছে। একটা চিৎকার মেরে ঘড়ির দিক তাকায় দেখে এখনো সুবে সাদেক পার হয় নাই, লাইলাতুল বরাদের রাত। তাড়াতাড়ি ওই রাত্রি গোসল করে ওযু করে মালিক ইবনে দিনার সেজদায় পড়ে গেল। আমি আর মৃত্যু পর্যন্ত এই গুনার কাজে লিপ্ত হব না। আল্লাহ তুমি আমারে মাফ করে দিয়েছো, এটা না বললে আমি সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মালিক ইবনে দিনার এমন তওবা করলেন, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে মালিক ইবনে দিনারকে জ্বালায় দিলেন, রাত্রির বেলায় জানায় দিলেন, রে মালিক ইবনে দিনার, তোর তওবা আমি কবুল করলাম এবং তোর নামটা আমি আল্লাহ ওলির কাতারে লিখে দিলাম। এই মেয়েটা যে ভর্তি করলেন, আপনি নিজে বাঁচবেন এই মেয়ের বরকতে। একটা ছেলেকে মাদ্রাসা ভর্তি করে দিয়েছে, এই ছেলেটা শুধু তার উপকার না, আপনি নিজের উপকারে। এই ছেলে কিয়ামতের দিন আল্লাহ আপনার মাফ করে দিবে, কবরেও মাফ করে দিবে। কিন্তু আপনার ছেলে একটা ডাক্তার, সে আপনাকে কিছু উপকার করতে পারবে না। জীবিত থাকতে ওই ডাক্তারে কিছু টাকা পয়সা আপনাকে দিতে পারবে, আপনার জামা দরকার দিতে পারবে, চিকিৎসা দরকার দিতে পারবে। এর সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি কিসের জন্য? এই ইলমের সাথে এটা সম্পৃক্ত। মনোযোগ সহকারে আমরা শুনি, কষ্ট হবে না তো? এই সূরা ইয়াসিন আল্লাহর রাসূল বলেন, মানুষের সাকরাত যখন শুরু হয়, সাকরাত বুঝেন তো না? মৃত্যুর যন্ত্রণাকে সাকরাত বলে আরবিতে। আল্লাহর রাসূল বলেন, মানুষের সাকরাত যখন শুরু হয় তখন মুমূর্ষু ব্যক্তির সামনে আজরাইল করে কি, যদি ওই ব্যক্তি অপরাধী থাকে তাহলে তার এই গলার কণ্ঠনালী চেপে ধরে, তখন ওই মৃত ব্যক্তি, ওই মুমূর্ষু ব্যক্তিরা গাংরাতে থাকে। দেখছেন আসলে কিসের জন্য ঘুংরা? মৃত্যুর আগে, এটা তো আমরা কেউ বুঝি না। তখন আজরাইল চেপে ধরে তার গলা, মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, তার যন্ত্রণা। ছেলে হইল চারটা, একটা হলো ডাক্তার, আরেকটা হলো ঢাকার ডিসি, বাস্তব কথা বলতেছি, ডিসি। আরেকটা হলো ডাক্তার, কয়টা হইল? দুইটা। আরেকটা হলো আর্মির কর্নেল, এই তিনটা।
আর একটা ছেলে সবার ছোট, বাবাই বলছে দেখো তোমরা তো ভালো লেখাপড়া করলা, আমি নিয়ত করছি পোলাডারে মাদ্রাসায় দিই। ঠিক দিয়ে দিছে মাদ্রাসা, হেফজখানা ভর্তি করে দিয়েছে। সাকরাত শুরু হয়ে গেছে মৃত্যুর, সে হাঁ করেছে, পানি পর্যন্ত গিলতে পারে না, হাত পা লড়াচড়া করতেছে। এখন ডাক্তার যে সে আইসা কয় বাবা তোমার জন্য ফল নিয়ে আসছি, আঙ্গুর কমলা, আমি চিবে দিই তুমি খাও। বাবা ইশারায় বলে ফল দিয়ে আমার কাজ হবে না, আমার যে ডুব গিলতে পারি না, সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা, এটা আমার আগে সরাই দে, তুই তো ডাক্তার। ডাক্তারে কয় বাবা এটা তো আমি পারবো না। কল তেলে ফল দিয়ে আমি কি করব? যেটা ডিসি, এই ডিসি নিয়ে আসছে মুক্তাগাছার মন্ডা, আরো মনে করেন আঙ্গুর পাকিস্তানি সুন্দর, আসে বলে বাবা একটু খাও, আমি নিয়ে আসছি, তোমার পুত্রবধূ কিনেছে, বলে আমার এটা আগে দূর করে দে, আমি যে ডুব গিলতে পারি না। ক্ষমতা আছে। কর্নেল নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর ফল ফলাদি, কর্নেলে কয় বাবা একটু খাও, তুমি তো অনেক কষ্ট করেছো আমাদের জন্য, মৃত্যুর আগে একটা মুখ খেয়ে যাও। বলে বাবারে তোরে কর্নেল বানাইছি, তোরে ডাক্তার বানাইছি, তোকে এসপি বানাইছি, আমি সব কিছু করছি, তোরা তিন ভাই মিলে আমার মৃত্যুর যন্ত্রণা যে শুরু হয়ে গেছে, এটা দূর থেকে এই কণ্ঠনালীর থেকে এই সাকরাতটা সরাই দে। সবাই হা করে বসে আছে। এইবার ওই ব্যক্তি সবার ছোট ছেলে হেফজখানায় পড়তেছে, কুরআনুল কারীম সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে মাদ্রাসার ভেতরে। কে জানি গিয়ে সংবাদ দিল তোমার বাবা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। উস্তাদ ওই হাফেজকে বলল তুমি তোমার বাবার পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আল্লাহ মৃত্যুর সাকরাত দূর করে দিবে। এটা মেশকাতের হাদিস, তিরমিজির হাদিস। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, কোন ব্যক্তির ছটফট করতে থাকে, কাঁদতে থাকে, আল্লাহর নবী কয় তখন যদি মুমূর্ষ ব্যক্তির সামনে সূরাতুল ইয়াসিন জোরে জোরে তেলাওয়াত করা হয়, সাথে সাথে মৃত্যুর সাকরাত যন্ত্রণাটা আল্লাহ ইয়াসিনের বরকতে দূর করে দেয়। এইবার ওই মাদ্রাসার ছাত্রটা কুরআনুল কারীমটা হাতে নিয়ে বাবার কাছে এসে উপস্থিত। বাবার এই পরিস্থিতি দেখে, চোখের পানি দেখে, গুংরানি দেখে কোরআনটা খুলে উস্তাদের কথায় চতুর্থ নাম্বার ছেলেটা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত বাবার কাছে শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলে, রে মালাকুল মউত, আমার বান্দা তার সন্তানটা হেফজখানা ইলমে দ্বীন শিখার জন্য দিয়েছে এবং তার সন্তান সূরাতুল ইয়াসিন আমার কালামের দিল কলিজাটা তেলাওয়াত করতেছে। এই মুমূর্ষ ব্যক্তিকে তোরা আর শাস্তি দিস না, তোরা চলে আয়। সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল। সাথে সাথে একটা মুমিন পড়ার সাথে সাথে মৃত্যুর কঠিন যন্ত্রণা সাকরাত থেকে আল্লাহ তাকে মাফ করে দিলেন। এই হলো ইলমে দ্বীন শিখা। এখন একটা মেয়ে, আমি যেখানে আলোচনা রেখেছিলাম যে কে কথা বলো ওই পাশে, বাচ্চাদের চুপ করাই দিন। একটা ছেলে এবং মেয়ে, এই মেয়েটাকে যে দিলেন আপনি মাদ্রাসা, মেয়েটা ইলমে দ্বীন শিখাইলেন, এখন ফায়দাটা কি এটা আমার জানতে হবে নাকি? এখন এই ফায়দাটা দেখেন, এমন সুন্দর একটা আমিরুল মুমিনিন হ্যাঁ একটা ঘটনা তুলে ধরেছেন হাদিস শরীফে, আপনাদের শোনাচ্ছি। একটু মহব্বতে দিলটা নরম করে একটু কালেমাতে শুকর জিকির করি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা অর্ধেক পৃথিবী আমিরুল মুমিনিনের আঙ্গুলের ইশারায় চলে, সবাই বাঘ এবং ছাগল এক ঘাটে পানি খায়। আমিরুল মুমিনিনের শাসনামলে প্রায় 10 বছর শাসন করেছেন। তার শাসনামলে মদিনার বুকে কোনো ব্যক্তি না খেয়ে মৃত্যুবরণ করে নাই, কেউ কষ্ট পায় নাই। আমিরুল মুমিনিন যখন খলিফা, একটা মহিলা আসলেন ছেলেটাকে নিয়ে। আমিরুল মুমিনিন, আমি একটা বিচার নিয়ে এসেছি আপনার কাছে, আমার বিচারটা আপনি করে দিবেন। আমিরুল মুমিনিন কয়, তুমি কি বিচার নিয়ে আসছো? এইবার মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন, এই যে ছেলেটা যখন আমার পেটে ছিল 10 মাস 10 দিন আমি কত কষ্ট করেছি, পেটের ভিতরে কত লাথি খেয়েছি, সারাদিন না খেয়ে খেতে বসেছি, পেটে লাথি দিয়েছে বাচ্চা, সাথে সাথে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছি, সারা রাত আমি না খেয়ে কাটিয়েছি যাতে পেটের ভেতরে সন্তানের কোনো কষ্ট না হয়। ঠিক? আমিরুল মুমিনিন এই সন্তানটা পৃথিবীর আলো যখন দেখলো, যেই দিন আমি প্রসব করলাম ছেলেটাকে, জিহাদের ময়দানের মতো আমি রক্তাক্ত হয়ে গেলাম। আমার এক একটি চিৎকার প্রসব ব্যথার যন্ত্রণা জাহান্নামের এক একটা শাস্তির কারণ, এক একটা শাস্তির মতো, গর্জনের মতো। তবু আমিরুল মুমিনিন সন্তানের চেহারার দিক যখন আমি তাকালাম, তাকানোর উপরে এই যে 10 মাস 10 দিনের কষ্ট আর প্রসব ব্যথার কষ্ট, সন্তানের চেহারার দিক তাকানোর সাথে সাথে আমি মা সব ভুলে গেলাম। ঠিক? ভুলে যায় না? কিচ্ছু কষ্টের কথা মনে নাই সন্তানের মুখের দিক তাকাইলে। আমিরুল মুমিনিন এই বাচ্চাটা 30 মাস বুকের দুধ আমি খাওয়ালাম, কত শীতের রাতে চলে গেল আমার প্রস্রাবের উপরে রাত কাটালাম। ডান পাশে নিয়েছি, প্রস্রাব করে দিয়েছি, প্রচন্ড শীত, পুষ মাসের রাত। আমি আবার বাম পাশে নিয়েছি, শরীরটা মুছায় দিয়া। তবুও আমিরুল মুমিনিন আমি রাগ করি নাই। বাম পাশে যখন প্রস্রাব করে দিল রাত্রির বেলায়, তবু আমি একটা থাপ্পড়ও দেই নাই। ঠিক? থাপ্পড়ও দেই নাই। অমনি আমি গালের ভিতরে, কপালের ভিতরে একটা চুমা দিয়ে সারা রাত ভিজা কাপড় বুকের উপর সন্তানকে নিয়ে কাটিয়ে দিয়েছি। আমিরুল মুমিনিন এই সন্তান এখন কথা বলতে পারে, কাজ করতে পারে, কিন্তু দুঃখের বিষয় হলো আমিরুল মুমিনিন এত কষ্ট করলাম যে সন্তানের জন্য, এই সন্তান এখন আমার কথা মানে না, ডানে চলতে বলে বামে চলে। আমি ভালো কথা বললে সে রাগান্বিত হয়ে যায়, আমার উপরে চড়াও হয়। আমিরুল মুমিনিন আগে যদি জানতাম এরকম কুলাঙ্কার সন্তান পেটে ধারণ করতাম না। হযরত উমর
এটা শোনার সাথে সাথে মনে হয় সন্তানটাকে, ছেলেটাকে দুইটা টুকরা করে ফেলবে। এমনি তো রাগ, দেখি যে চোখ দিয়ে যেমন তারা বাড়াচ্ছে আমিরুল মুমিনিনের মার কথা শুনে। আমিরুল মুমিনিন ছেলেটাকে বলল, এ ছেলে, তোমার মা যা বললো সব সত্যি? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন সত্যি। বলে, তোমার কিছু বলার আছে? আমি যার জন্য এই ওয়াজটা করতেছি সবাই মনোযোগ সহকারে শুনবে, মা বোন যারা আছেন তারাও আপনারা। তোমার মা যা বললো সত্যি? বলে, জি আমিরুল মুমিনিন। বলে, তোমার কিছু বলার আছে? এখন আমি রায় ঘোষণা করব। ছেলেটাই কয়, আমিরুল মুমিনিন, আমার দুটি কথা ছিল। বলে, তোমার আবার কিসের কথা? বলে, আপনি অনুমতি দিলে। বলে, বলো। বলে, আমার মা যা বললো সব সত্যি, ঠিক আছে, কিন্তু আমার মা যা কমপ্লেন দিল আমার বিরুদ্ধে, সন্তান শুধু বাবা মাকে দেখবে, খেদমত করবে, এটাই কি কর্তব্য, নাকি বাবা মারও কিছু করণীয় আছে সন্তানের প্রতি? ঠিক? আজকে দেখুন আমরা কত নালায়েক, নাদান, আমরা নাফরমান, রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত আমরা। আমার সন্তানটাকে বাংলা ইংরেজি পড়ানোর জন্য বেকার পাগল হয়ে যায়, সুদে করে টাকা নিয়ে আইসে প্রাইভেট মাস্টারকে রেজাল্ট যেন ভালো করে। এই রেজাল্ট দিয়ে দুয়ে পানি খাইবেন? কেউ দুয়ে পানি খাইবেন রেজাল্ট দিয়া? আপনি ভালো একটা আলেম বানান না, ভালো একটা আলেম বানান। আল্লাহর কালামের এত বরকত। আমরা ভাই 7 ভাই, আমি সবার ছোট। আমাকে যখন মাদ্রাসায় দেয় আমার ভাইরা কই কি, কইলে ধুর এর মাদ্রাসায় দিও না মা, আমরা চাকরি বাকরি করবো, লেখাপড়া করবো, আর এই মোল্লাগিরি করে বেড়াবো, দাওয়াত খাবো খালি, আমগরে ইজ্জত নষ্ট করে দিব। মনে তো বাবা তো মারা যায় আমি যখন ক্লাস 2-এ পড়ি, তখন মায় বলল যে তোমরা আরো 6 ভাই, ও বিপদে পড়লো, ওরে দেখবা না, তোমার বাবা নিয়ত করে গেছিল। মানে বুঝেন আপনি, দাওয়াত খাবো, মোল্লাগিরি করবো, আমার আর কি কইব। আল্লাহ মেহেরবান, আল্লাহর কালামে এত বরকত। আমি আল্লাহর রহমতে যে ইনকাম করি মাসে, বাংলাদেশের প্রেসিডেন্ট ওটা ইনকাম করতে পারে না। আমার বাইরা তো দূরের কথা, হের যা বেতন ওটা আমার এক সপ্তাহের বেতন দিছে কে? এটা হলো কালামের বরকত। কালামের বরকত, আর কিচ্ছু না। এটা আমার অহংকার না, তাকাব্বুর না, বুঝাইতে গিয়ে বললাম। আমিরুল মুমিনিন এবার মহিলাকে বললেন, শুনো, তোমার বাচ্চা যা বলল, এ বাচ্চায় কয় আমিরুল মুমিনিন, বাবা মারও তো কিছু করণীয় আছে সন্তানের প্রতি। আমিরুল মুমিনিন কয়, হ্যাঁ অবশ্যই আছে। কইলে, তাহলে এটাকে আপনি বলুন, তারপর যদি আমি দোষী হই আমার শাস্তি দিন। তাহলে পেছ লেগে গেল না? এখন দেখেন বাবা মা সন্তানের প্রতি কি করণীয়। আমিরুল মুমিনিন এইবার মহিলাকে ডেকে বলো, মহিলা শোনো, একটা সন্তান ভালো হওয়ার জন্য, একটা মেয়ে ভালো হওয়ার জন্য, একটা ছেলে ভালো হওয়ার জন্য, দ্বীনদার পরহেজগার হওয়ার জন্য, একটা ছেলে মেয়ের সবার আগে তার একটা ভালো মায়ের প্রয়োজন। কিসের প্রয়োজন? মা আগে, তারপরে বাবা। আমিরুল মুমিনিন বললেন, ও মহিলা শোনো, আল্লাহ রাসূলের জবান থেকে আমরা শুনেছি মসজিদে নববীতে একটা সন্তান ছেলে মেয়ে ভালো হওয়ার জন্য, এই পৃথিবীতে দ্বীনদার, ঈমানদার, আমলদার হওয়ার জন্য সর্বপ্রথম তার একটা ভালো মায়ের প্রয়োজন। এটা নবী 3 বার বলেছেন, এরপর 4র্থবার বলেছেন, তারপরে বাবা। তাহলে ভালো মার কি গুণ থাকবে, তাহলে এটাও তো আমার জানতে হবে কোরআনুল কারীম থেকে, নাকি? আমিরুল মুমিনিন ওই মহিলাকে উপমা দিলেন, শুনুন কেমন ভালো মায়ের প্রয়োজন। একটা সংসারে যখন একটা ভালো মেয়ে যায়, একটা দ্বীনদার আমলদার একটা মেয়ে যায়,
এখন তার আমল থাকলে, ইলম থাকলে বাবা মার সাথে কেমন আচরণ করে, সিম্পল একটা জিনিস। এটা যদিও ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত ব্যাপার, বোঝাতে গিয়ে আমি বললাম, আপনারা মাফ করে দিয়ে। আমার মা অসুস্থ দেখে আসছি হসপিটালে, একটা সপ্তাহ আমার প্রায় 5 লক্ষ টাকা গেছে। আপনার আমার ভাইরা প্রত্যেকেই টাকাওয়ালা, সম্পদশালী, অভাব নাই কারো, প্রচুর সম্পদের অধিকারী। মনে করেন আরো যে তার ওয়াইফরা আছে 6টা, একদিন হসপিটালে দেখতেও যায় না। আমারে দিয়ে আমি বুঝালাম, এটা দুর্নাম করলাম না, যাই নাই, ওই এলেম তার নাই। কিন্তু আমার বিবি হসপিটালে সারা রাত কাটাইছে 15 দিন, কারণ তার এলেম আছে। মাকে, শাশুড়িকে কেমন খেদমত করতে হবে, কেমনই করতে হবে, এই এলেম সে অর্জন করছে। ওই এলেম আমি অর্জন করছি, যে মা যদি কষ্ট পায় আমার ইহকাল গেল, পরকালও গেল। ঠিক, এই এলেম তাদের নাই, এটা তাদের ভুল না। ওই এলেম তো তাদের নাই, ওই বুঝ তাদের নাই, ওরা খালি বর্তমান নিয়ে ব্যস্ত। কিন্তু আমার মাথায় চিন্তা হলো, আমি যত বক্তাগিরি করি, যত আমল করি, কাবাতে পড়ে থেকে মাথা যদি ঠুস মারা যদি মনে করেন গলায়ও ফেলাই, আল্লাহ মাফ করবো না যদি মা আমার প্রতি নারাজ থাকে। আমি এটা বলি, এই এলেম আমি অর্জন করছি। আমি ওই এলেমটা কত জরুরি এটা বোঝানোর জন্য বলতেছি। আমিরুল মুমিনিন সেই জন্য বললেন, একটা সন্তান জান্নাতি হওয়ার জন্য, আমলদার নেককার হওয়ার জন্য সর্বপ্রথম তার একটা ভালো মায়ের প্রয়োজন। কেমন মা? উমরে উপমা দিচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে করতো কি, সবাই যখন ঘুমিয়ে থাকতো তখন সে রাস্তায় রাস্তায় ঘুরতো, মদিনার বুকে কে খায় আছে না খায় আছে, কে কষ্টে আছে নাকি, এই জন্য আল্লাহর দরবারে আমার জবাবদিহি করতে হয়। ঠিক এই জন্য নিজেকে বাঁচার জন্য কিয়ামতের কঠিন শাস্তি থেকে সে রাতে রাতে ঘুরতো। একদিন ইয়ামেন থেকে কিছু দরিদ্র ব্যক্তি আসছে মদিনায়, ওদের কোনো খাদ্যের অভাব, খাদ্য নাই। 3টে বাচ্চার স্বামী স্ত্রী মরুভূমিতে তাঁবু গেড়েছে গভীর রাতে। আমিরুল মুমিনিন দূর থেকে দেখে যে এই তাঁবুর ভিতরে আলো দেখা যায়, তাঁবুর কাছে গেছে, দেখে যে বাচ্চার চিৎকার। আমিরুল মুমিনিন যে গভীর রাতে বাচ্চা মনে অপহরণ করছে, কাছে আরেকটু কাছে গেলেন। কাছে গিয়ে তিনি শুনতে পেলেন বাচ্চারা খালি কইতেছে, মা মা খেতে দাও, জীবন চলে যাচ্ছে। মদিনার লোক না, কিন্তু ইয়ামিনের লোক। আমিরুল মুমিনিন এটা শুনে এই তাঁবুর কাছে গিয়ে ঘুষ্টের গ্রাম পাইলেন। তাঁবুর কাছে গিয়ে ওই চামিচ দিয়ে যে লাড়া দেয় পাতিলের ভিতরে খানা তরকারি, এটার বাড়ি শুদ্ধে পেলেন। তাঁবুর ভিতরে আমিরুল মুমিনিন ডুইকা মহিলার তার স্বামীকে বলতেছে, তোমরা তো আজীব লোক, সন্তান ক্ষুধার যন্ত্রণা চিৎকার পারতেছে, এখন তাদেরকে খেতে দাও না। মহিলা কই কি, কইল আপনি কে? আপনি ধমক দেন, আমাদের বাড়ি এদিকে না, আমরা ইয়েমেন থেকে, আমরা 4 দিনের উপবাস। আমরা শুনেছিলাম মদিনার প্রেসিডেন্ট উমর, সে বলে দানশীল, তার শহরে কেউ না খায় থাকে না, তার দেশে আশা ভরসা নিয়ে আসছিলাম। কিন্তু আমরা যে আশা নিয়ে আসছিলাম সেই আশার আলো আমরা পাই নাই। কইলে তোমার পাতিলে কি? কইলে ভাই, সেই আমিরুল মুমিনিন, এর মহিলা জানে না, কইতেছে ভাই এই পাতিলে পাথর জাল করতেছি বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য। না না, বাচ্চারা কাঁদতেছে, বুঝ দিতেছি আর একটু দেরি করে হয়ে যাবে, কিন্তু পাতিলের ভিতরে পাথর, খানা নাই। এবার মহিলা কয় ভাই আমরা এখন কি করতে পারি? আমিরুল মুমিনিন তখন অর্ধেক পৃথিবীর বাদশা, বলে তোমরা একটু অপেক্ষা করো, আমি আসতেছি। আমিরুল মুমিনিন গভীর রাতে বাইতুল মালের যে খাদেম হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন রাত্রির বেলায়।
বলে গুদামের চাবি নিয়ে আসো। চাবি নিয়ে আসলেন, আসলাম গুদামের তালা খোলো। গুদামের তালা আসলাম খুললেন, গুদামের ভেতরে আটার বস্তা। হযরতে আসলাম কামিরুল মুমিনিন বললেন, আসলাম গো, গমের বস্তাটা, আটার বস্তা আমি উমরের মাথায় উঠায় দাও। এবার আসলাম ডেকে বলে, আমিরুল মুমিনিন এটা কি বলেন? আপনি আমাকে অনুমতি দিন, কোথায় নিয়ে যাইতে হবে? অর্ধেক পৃথিবীর বাদশার মাথায় আমি তুলে দিব, এত বড় বেয়াদব আমি না। হুজুর আমাকে অনুমতি দিন, আমি নিয়ে যাই। উমর কয়, না আসলাম, আমার প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও, আটার বস্তাটা আমার মাথায় উঠায় দাও। হযরতে আসলাম আমিরুল মুমিনিনের মাথায় আটা না, আমি আটার ব্যবস্থা করেছি। আটার বস্তা মাথা থেকে নামালেন। এইবার আমিরুল মুমিনিন মহিলা তার স্বামীকে ডেকে বলে, চিন্তা করো না, এবার আটা আমি নিজ হাতে গুলে তোমাদের সহযোগিতা করি। নিজে আটা গুললেন আমিরুল মুমিনিন, রুটি বানাইলেন, আর মহিলাকে বললেন, তুমি রুটি তাওয়া দিয়ে বাচ্চাদের আগে খেতে দাও, তারপর তোমরা খাও। এবার আমিরুল মুমিনিন নিজে রুটি বানাই দিলেন এবং রুটি বাজার করে সন্তানেরা খেলো, স্বামী স্ত্রী খেলো, তাদের আত্মতৃপ্তি পাইল। এইবার মহিলা ডেকে বলে, ও ভাই, আপনি কি জানি না আপনার মতো যদি মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন উমর হতো, উমর না হইয়া আপনি হইলে ভালো হইতো। কাকে বলতেছে? উমর কি বলতেছে? মহিলা কয়, মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন উমর না হয়ে যদি আপনি হইতেন, এটা ভালো ছিল। আমাদের জন্য এত কষ্ট করলেন, নিজে আটার বস্তায় নে রুটি বানায় দিলেন। এইবার আমিরুল মুমিনিন মহিলাকে তার স্বামীকে ডেকে বলে, শুনো, আগামী কাল উমরের দরবারে তোমরা যাবে, তোমাদের জন্য আরো কিছু বরাদ্দ বেশি দেওয়া যায় কিনা আমি দেখব। উমরের দরবারে তোমরা যাইবা, আমি ওইখানে থাকবো। বল ঠিক আছে। এইবার পরের দিন মহিলা তার স্বামী 3 সন্তান নিয়ে উমরের দরবারে এইবার গিয়ে যখন উপস্থিত হলো, দেখে যে মসনদে বসা সেই লোক রাতের বেলা আটার বস্তায় মাথায় করে নিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন, রুটি বানায় দিয়েছেন। এই ব্যক্তিটার কেউ না, তিনি তো আমিরুল মুমিনিন। এইবার মহিলা তার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমিরুল মুমিনিন আমাদের মাফ করে দিয়ে, আপনাকে চিনতে পারি নাই, কত কষ্ট দিয়েছি রাত্রির বেলা, আমাদের জন্য আপনি কত কষ্ট করেছেন। আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তোমরা আমার দরবারে কেন ক্ষমা চাইবে? তোমরাও আমাকে ক্ষমা করে দাও, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কোনো নালিশ দিও না। সঠিক টাইমে তোমাদের যে খানা পৌঁছাইতে পারি নাই, এই জন্য কিয়ামতের ময়দানে তোমরা যদি বাদী হইয়া আল্লাহর দরবারে নালিশ দাও, আমি উমরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবে না। কেমন প্রেসিডেন্ট, কেমন খলিফা! আর আমগরেগুলি কথা বললেই তো বলবেন খালি ওই দিক চলে যা। আমি তো রাজনীতি ওয়াজ বুঝিও না। আমগরগুলি জনগণের হাজার হাজার কোটি টাকা নিয়ে ক্ষমতা পায় শেষ, লাফালাফা। কেউ দেখেন কই থেকে কই, সে আমিরুল মুমিনিন গভীর রাত্রে হাঁটতেছে। আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, একটা মেয়ে কেন জরুরি মাদ্রাসায় দরকার। হাঁটতে হাঁটতে তিনি 3 রাস্তার মোড়, বুঝেন তো, 3 রাস্তার মোড়ে দাঁড়াইলেন। এই জন্য দাঁড়াইলেন মানে কোন দিক যাইবেন আজকে এটা মনস্থ করতেছেন। হঠাৎ করে 3 রাস্তার মাথা উনি একটা কুরের ঘর বুঝুন তো, সুনের ঘর, একবারে গরিব, সূর্যের কিরণ ঘরের ভিতরে ঢুকে, এরকম গরিব। বাচ্চা চোখ। গভীর রাতে ঘরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পেলেন উমর। কি শুনতে পেলেন? মা আর মেয়ে দুইজনই থাকে ওই ঘরে। মেয়েটার নাম হলো ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা কিন্তু না,
মেয়ের নাম ফাতেমা। মা তার মেয়ে ফাতেমাকে বলতেছে, ফাতেমা তাড়াতাড়ি উঠ, উঠো। বলে কেন মা, এখনো তো শুভে সাদেক শুরু হয় নাই। বলে বুকা মেয়ে, শুভে সাদেক শুরু হলো তো সব গেল। বলে কেন? বলে 1 কেজি দুধ দোয়াইছিস বকরির থেকে, আর 1 কেজি পানি মিশা। এটা তো আর আমগর অভ্যাস নাই, না না ঠিক না? আমরা ভালো মানুষ, দুধ কিনতে গেলে চোখ মুখ দেখে কিনতে হয়, কে পানি মিশায় কে মিশায় না, ভালো মানুষ। মা কইতেছে দুধের ভিতর পানি দে, 1 কেজি দুধ আর 1 কেজি পানি দে। এমনি কিন্তু বকরির ছাগলের দুধ কিন্তু ঘন, পানি দিলেও কিন্তু বোঝা যায় না, ঠিক না? বলে 1 কেজি দুধ আর 1 কেজি পানি দে। 1 কেজি দুধ দিয়ে তার সংসার চলে না, অনেক খরচ, তুই বুঝবি কি? তে ফাতেমা কয়, মা দুধের ভিতরে পানি মিশানো এই সংবাদ যদি কোন ক্রমে আমিরুল মুমিনিন উমর জানতে পারে, খলিফা, তাহলে তোমারও গর্দান শেষ, আমারও গর্দান শেষ। দেখেন কেমন ভয়। শয়তানে উমরের দিকে ভয় পাইতো, নবীরে দেখে ভয় পাইতো না শয়তানে, কিন্তু উমরের দিকে ভয় পাইতো। একদিন এক মদারু মদ খেয়ে বেগের ভিতর 2 বোতল মদ রাস্তাতে যাচ্ছে, আমিরুল মুমিনিন সামনে, মানে মাতলামি করতেছে। এই মদারু উমর রে দেখা হাইরে মনে করেন চোখের পানিতে বুক ভাসায় লাইছে। উমর আস্তে আস্তে, আল্লাহ আমি কসম কাটলাম মৃত্যু পর্যন্ত আর মদ খাবো না, উমরের হাত থেকে আমারে বাঁচাও। আমি তওবা করলাম মৃত্যু পর্যন্ত আর কোনোদিন মদ খাবো না, আল্লাহ আমার উমরের হাত থেকে বাঁচাও। মানে আল্লাহ আল্লাহ করতে করতে সে অস্থির। কোলে উমর যদি জিগায়, আমি যদি ধরা খেয়ে যাই আমার বেগের ভিতরে মদ, তাইলে তো আমার নিজ্ঞাত, জেল ছাড়ার কিছু না। মানে উমরের বই এমন অনুনয় বিনয় আল্লাহর দরবারে করতেছে। উমর আইসা হাজির। উমরে কয়, তোমার বেগের ভিতর কি? হ্যাঁ বুঝেন, যেখানে ভয়ের বাঘের ভয় সেখানে রাত হয়। ও খালি করতেছে, আল্লাহ তুমি আমার বাঁচাও, আমি আর কোনোদিন মদ তো খাবোই না, গুনার কাজে লিপ্ত হবো না, আল্লাহ আমার বাঁচাও। ওমরে কয়, এই তোমার বেগের ভিতরে কি বাহির করো। বেগের ভিতরে থেকে ভয়ে বাহির করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এমন ভাবে কবুল করেছে, ওই বোতলের ভিতরে মদটা দুধ হয়ে গেছে উমরের ভয়ে। এখন বুঝ করে নিয়ে নাও। আমিরুল মুমিনিন যদি জানতে পারে মা, তাহলে তোমারও গর্দান যাবে, আমারও গর্দান যাবে। তে মায়ে কই কি, দূর বুকা মেয়ে, এত গভীর রাত্রে উমর কি আসে দাঁড়ায় আছে, খলিফা গিয়ে দেখা নাকটাই ঘুমাইতেছে, ঠিক না? কিন্তু উমর কই, ঘরের পিছনেই না। এইবার ফাতেমা ডেকে বলে, মা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মানুষ, তিনি ঘুমাতে পারেন, অসম্ভব কিছু নয়। আমিরুল মুমিনিন সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষ ঘুমাতে পারে, সমস্ত জিন ঘুমাতে পারে, সমস্ত জীব জানোয়ার ঘুমাতে পারে, রাত্রির বেলায় অসম্ভব কিছু নয়। তামাম দুনিয়ার সবাই ঘুমাতে পারে, অসম্ভব কিছু নয়। কিন্তু মা, তোমাকে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ তো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, বলে সে আল্লাহ তো ঘুমায় না, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। ওই আল্লাহ তো দেখবেন আমি দুধে পানি মিশাচ্ছি, অতএব মা আমি না খেয়ে মৃত্যুবরণ করব, আবার আল্লাহ আমারে জিন্দা করবে, আবার না খেয়ে মৃত্যুবরণ করব, আবার জিন্দা করবে, আবার আমি না খেয়ে মৃত্যুবরণ করব। তবুও আল্লাহর কসম আমার দ্বারা এই 2 নাম্বারে কাজ হবে না। মেয়ে সাফ সাফ জানাই দিল। আমিরুল মুমিনিন মেয়েটার উক্তি শুনে একটা মুহূর্ত আর সেইখানে অপেক্ষা করলেন না, সাথে সাথে মসজিদে নববীতে এসে গেলেন। কিছুক্ষণ পরে ফজরের আজান হলো, আমিরুল মুমিনিন ইমামতি করলেন, নামাজ কমপ্লিট, সাহাবীরা চলে গেল, মুসল্লিরা চলে গেল। আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু আমিরুল মুমিনিন হযরত ওমর
আসলামকে ডাকালেন, বাইতুল মালের খাদেম। আসলাম কাছে আসলো। আমিরুল মুমিনিন কয়, হে আসলাম, 3 রাস্তার মাথায় একটা কুঁড়ের ঘর, খুব দরিদ্র একটা ঘর, অনেক গরিব তারা, মার তার মেয়ে থাকে ওইখানে। মেয়েটার নাম হলো ফাতেমা। ওই ফাতেমা মেয়েটি বিবাহিতা নাকি অবিবাহিতা তুই সংবাদ নিয়ে আয়। কিন্তু উমর কিন্তু এটা বলে না, দেখবি মেয়েটা উসালম্বা কেমন, ফর্সা কিনা কালো, মারিউসা নাকি শ্যাও, থুট দুইটা কেমন, কিচ্ছু জিগায় না, খালি বলেছে মেয়েটা বিবাহিতা নাকি অবিবাহিতা, এটা সংবাদ নিয়ে আবি যা। কিছুক্ষণের ভিতরে হযরত আসলাম সংবাদ নিয়ে আসলো, আমিরুল মুমিনিন মেয়েটি অবিবাহিতা। বলে ঠিক আছে তুমি যাও। আমিরুল মুমিনিন নিজের ঘরে ঢুকলেন, বিবিকে গিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহর মা, তোমার আব্দুল্লাহ কোথায়? তার ছেলের নাম আব্দুল্লাহ। এমন ছেলে সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকে আর দিনে রোজা রাখে। এখন বুঝেন তো, গিয়ে কইতেছে, আব্দুল্লাহর মা, তোমার আব্দুল্লাহ কোথায়? আমিরুল মুমিনিন বলতেছে, তো আপনি যাই যদি জিগেন আপনার ছেলের মায়েরে, ও কালামের মা, তোমার ছেলে কই? বলে গিয়ে দেখেন গা সারা রাত ফেসবুক দেখছে, ইউটিউব দেখছে, কেবল মনে হয় ঘুমাইল। ঠিক কি কামটা করছে সারা রাত, সময় পাই না। রাত আরো লম্বা হওয়ার দরকার ছিল, অনুষ্ঠান জায়গা শেষই হয় নাই কিন্তু রাত শেষ। মা স্টেটমেন্ট দেয়, আমিরুল মুমিনিন ছেলেটা সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়ছিল। মসজিদে নববীতে যখন ফজরের আজান হয়েছে, জামাতের সহিত নামাজ পড়ে এসে একটু বিশ্রাম নিচ্ছে। কইলা আমার সালাম জানা। গিয়ে মা আব্দুল্লাহর কানে কানে বলতেছে, বাবা, তোমার বাবা তোমাকে সালাম দিয়েছে। সাথে সাথে কুচিমুচি করে উঠে মাথায় টুপি দিয়ে জামাটা গাই দিয়ে আমিরুল মুমিনিনের সামনে এসে সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম, আব্বা হুজুর আদেশ করুন। কেমন সন্তান! আর আপনি সকালে কেবল ঘুমাইছে, সারা রাত কামাই টামাই কইরা খালি ডাক দিয়ে দেখেন যে তোর একটু বন্ধে জান লাগবো, কামলার খানা ডানে। হ্যাঁ, তোমার বিবেক নাই, দিনে দিনে বুদ্ধি খাইতাছ সব, কেবল ঘুমাইছে কাঁচা ঘুম মধ্যে ডাক দিছ, বেকল কোথাকার, ধমক খাইবেন কই? করছেন কি জীবনে? কিছুই তো করতে পারেন না। মেয়ে ডারে ডাইকে দেখে বলে, হ্যাঁ তোমার বুদ্ধি লুপ পাইতাছে দিনে দিনে। আবার মায়েও কই ডাক দিয়েন না, আবার কলেজে জান লাগবো, একটু ঘুমাক। মেয়েটা সারা রাত ঘুমাই নাই, ঘুম হয় নাই গরমে, আবার ওই যে মোবাইলে দেখছে, দেখছে, একটু ঘুমাক। মানে কি আদরটা রে! আমিরুল মুমিনিন এবার আব্দুল্লাহ সামনে যখন চলে আসলো, আব্দুল্লাহ আমিরুল মুমিনিন বাবাকে সালাম দিয়ে কয়, আব্বা হুজুর আদেশ করুন। সাথে সাথে আমিরুল মুমিনিন কয়, বাবা আব্দুল্লাহ, 3 রাস্তার মাথায় একটা কুঁড়ের ঘর রয়েছে, ওই ঘরের ভেতরে একটা মেয়ে রয়েছে, তার নাম হলো ফাতেমা। ওই ফাতেমাকে আমার পুত্র বধূ করে নিয়ে আসো। একজন প্রেসিডেন্ট, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, একটা কুঁড়ের ঘর, গরিব, যে দুধে পানি মিশাইতে চায়, নালে খানা মুখে যায় না। ফাতেমারে বিবাহ করালেন কি দেখে? তাকওয়া, ঈমান, সততা, তাকওয়া ভিতর, যে এই মেয়েকে যদি আমার ঘরে নেই, আরেকটা তাকওয়াদারির জন্ম হবে। ঠিক, আরেকটা আব্দুল্লাহ জন্ম নিবে এই মেয়ের ঘর থেকে। মেয়েটা সততা এবং তাকওয়া, আমার সম্পদের তো দরকার নাই। আর আমনে মেয়ে ছেলের বিয়ে করেন, ছেলে সরকারি চাকরি করে, কি কামাই করে ফেলাইছে? কইলে মেয়ের খোঁজ নিছেন, জমা জমি কেমন, টেহা কত দিব। এখন আবার সিস্টেম ভিন্ন, ওই ইয়ের কি কইডে, যৌতুকের। এখন মানে কয় বড়ি দিয়ে সাজাই দিবেন, গাড়ি দিবেন, তারপর ওই যে খাট পালং, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর চাইতে গু খাওয়া ভালো। পরের সম্পদের প্রতি এত লোভ কেন? আপনি ছেলে মানুষ করছেন, সে মেয়ে মানুষ করে নাই, খরচ হয় নাই তার। মেয়েটা যে আপনার ওইখানে আসবে, আপনার সংসারে খেদমত করবে, এটাই তো বেশি, তার উল্টে বেতন দেওয়া দরকার। মেয়ের বাপ কারণে পয়সা গেছে, ওরে টাকা দিয়ে দিতে হবে। আল্লাহ রসুল বলছেন, তিরমিজির হাদিস, সাবধান,
বলে মেয়ের বাবাদেরকে তোমরা কখনো কষ্ট দিবে না, তাহলে আমি রাসূলের কষ্ট দেওয়া হয়। মেয়ের বাবাকে কখনো গালি দিবে না, তাহলে আমি রাসূলকে গালি দেওয়া হইল। হিসাব করেন। বলে মেয়ের বাবাদেরকে তোমরা সম্মান করিও, তাহলে আমি রাসূলকে সম্মান করা হইল। কারণ আমিও মেয়ের বাবা, আমার ছেলে নাই। নবীজি বলছেন, আল্লাহ রাসূল কয় কোন ঘরে যখন মেয়ে আগমন করে, হ্যাঁ, সন্তান প্রসব করে মা একটা মেয়ে বাচ্চা, সাথে সাথে ওই ঘরে আল্লাহর রহমতের 10 জন ফেরেশতা আসে। ফেরেশতা আইসা সুসংবাদ দিতে থাকে, ও ঘরের মালিক অমুক ব্যক্তি, তোমাকে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। এই কন্যা সন্তান তুমি যদি সঠিকভাবে লালন পালন করে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে তুমি যদি সৎ পাত্রস্থ করতে পারো, ভালো একটা ছেলে নামাজের কাছে, তাহলে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন তোমার জন্য একটা জান্নাত। এটা সুসংবাদ দিতে থাকে ফেরেশতা এসে ঘরের ভিতরে, আর আপনি টেয়ার লেগে পাগল হয়ে যান। আপনার লুপ্ত পরের সম্পদের প্রতি মেয়ে বিয়ে করাবো, জায়গা জমি কেমন, ওর বাপে কি চাকরি করে, যদি দেখা গেল মেয়ের বাপ থানার কোন এসপি ডিসি, কইলে মেয়ে যেমন মন্দির হেমন থাক, ল্যাংরা থাকলেও সমস্যা নেই, ভাষা করতে সময় লাগবে না। জামালপুর ভাষা করবেন, মহসিং ভাষা করবেন, কি আবেগ। ওই ঘর থেকে আপনার আব্দুল কাদের জালানির মতো জন্ম নিবে না, আব্দুল্লাহর মতো। ওই ঘর থেকে জন্ম নিবে আরেকটা কুলাঙ্কার, যে কুলাঙ্কারে বাবা মারে খেদমত করবে না, দেখবে না। ঠিক বাস্তব। আগে 10-15 বছর আগে, আমার তো একবার বয়স কমই নাই, প্রায় 50, 10-15 বছর আগেও দেখেছি, 20 বছর আগে মুরব্বীরা পাত্রী দেখতে যাইতে গিয়ে জিগেই তো, মা তুমি নামাজ পড়ো কিনা, কেউ ঠিক, তুমি পর্দা করো কিনা, তুমি কোরআন শরীফ পড়তে পারো, যুগ হোক বলে একটু তেলাওয়াত করো তো, ঠিক। আজ 15-20 বছর ধরে এটা শুনি না, দেখিও না। আর অভিভাবকের দেখার সৌভাগ্যও হয় না। মেয়ে দেখা হয় কলেজে, নাহলে পার্কে, হোটেলে এবং রাস্তা, এগুলো মেয়ে দেখে, বাবা মারার প্রয়োজন নাই, যদিও দেখে ওটা হলো ফর্মালিটি। তো মেয়ে দেখা হয়। এখন নামাজ পড়ি কিনা, রোজা করি না, কিচ্ছু জানার দরকার নাই, চেহারাটা যদি একটু ভালো হয় না, কইলে আমার পছন্দ হয়েছে, আলাপ করো। তো তার এক বন্ধু তুই যে পছন্দ করলি, ওই মেয়ে তো জামালপুর ওই যে আশেক মাহমুদ কলেজের আরেকটা ছেলের সাথে সম্পর্ক। দূর বেটা, আগে যেমন ধরে তাই থাকা, আমার নয় ভালো থাকলে। মানে সবুর কি সবুর, ওই ঘর থেকে কি আরেকটা আব্দুল্লাহর জন্ম হবে, আরেকটা বদমাইশের জন্ম হবে। যার জন্য আমিরুল মুমিনিন, অত বিস্তারিত বললাম না, রাত 12:30। হ্যাঁ, তো আমি বলি ভালো তো লাগবে, কোরআনের কথার উপরে তো আর কিছু নাই। প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম, কালকেও 2টা, গতকাল করে আসছে 2টা। আমার তো এটা জীবন 2 ঘন্টা হয়ে গেছে। আমি জানি আপনারা আমাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। প্রকৃত ভালোবাসা আমাকে না, আপনারা এই কোরআনকে ভালোবাসেন, ঠিক। আমি কোরআনের কথা বলি, এই জন্য আমাকে মহব্বত করেন আপনারা কোরআনের জন্য। সেই জন্য প্রতিজ্ঞা করে আমি অনুরোধ করে যাই, এই চোরের মানুষ লেখাপড়ার দিক দিয়ে আগে অবহেলিত ছিল, মানুষ মূল্যায়ন করত না। এখন চোরে বড় বড় অফিসার জন্ম নিয়েছে। আপনারা এই ব্যাপারে অনেক আগের চাইতে লেখাপড়ার দিক দিয়া আপনারা খুব সক্রিয়, আর ইলমে দ্বীন শিক্ষার জন্য সক্রিয় হন। এই যে সামিদুল ইসলাম একটা মাদ্রাসা করেছে, এইখানে একটা মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, আপনি আলেমা বানাইলেন না, আমি আপনার জোর করব না। সব ছেলে মেয়ে যদি মুফতি মুহাদ্দিস হয়, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ারের তো দরকার আছে, আছে না? পশু গুলো চিকিৎসা করবে কি? হ্যাঁ, আপনার উচিত হলো কি, এটা আমাদের ফরজিয়াত আমল। ছেলে মেয়ে ছোট থাকতেই কিন্ডার গার্ডেন প্রাইমারিতে না দিয়া আপনি ছেলে মেয়েটাকে এই মাদ্রাসা নুরানিতে ভর্তি করে দিন 3 বছরের জন্য। দেখলেন না, বাচ্চারা 3 বছরের বাচ্চারা 1 বছর 2 বছর মাত্র পড়ছে, 2 বছর হয়নি পড়ছে। হ্যাঁ, 2 বছরে জানাজার যোগ্যতা অর্জন করেছে, ইমামতির যোগ্যতা অর্জন করেছে, ইংলিশ, বাংলা, আরবির তাফসীরের যোগ্যতা অর্জন করেছে। একটা ছেলে মেয়েকে আপনি যদি 3টা বছর নুরানিতে পড়ান, 1 2 3,
এই 3 বছরে আপনার ছেলে এবং মেয়ে 60 থেকে 70টা হাদিস মুখস্থ করবে এবং সহি করে কোরআন পড়বে, নামাজের মাসলা মাসালে হালাল হারাম পাক না পাক এই এলম অর্জন করবে, এবং বাবা মার সাথে কেমন আচরণ করতে হয়, মুরব্বীদের সাথে কেমন, আলেম ওলামাদের সাথে কেমন, পাড়া প্রতিবেশীর সাথে কেমন, আত্মীয়র সাথে কেমন, শ্বশুর শাশুড়ির সাথে কেমন, পরের বাড়িতে যে যাবে, এই এলেমটা 3 বছরে সেই সবই অর্জন করে দিবে এখান থেকে ইনশাআল্লাহ। এই যে 3 বছরে আপনার বাচ্চাটা মোটামুটি একটা প্রাথমিক স্টেজে মাসলা মাসাল সহি কোরআন শিখে গেল, ক্লাস 4 এ আপনি ভর্তি করেন স্কুলে, সমস্যা নাই, আলামে বানাইলেন না, আপনি ক্লাস 4 এ ভর্তি করেন, ক্লাস 5 এ স্কুলে ভর্তি করেন, এরপর বাংলা ইংরেজি ইচ্ছে মতন পড়ান। এই যে ছোটবেলায় তারে এলেম ঢুকাই দিলেন, এই ছেলে মেয়ে কোনোদিন বাবা মার সাথে আচরণ খারাপ করবে না, ওই এলেমটা তার আছে। কোনোদিন মুরব্বীর সাথে বেয়াদবি করবে না, শ্বশুর বাড়ি গিয়ে কারোর সাথে আচরণ খারাপ করবে না। আর যদি আলেমা, প্রকৃত আলেমা বানান, সম্পূর্ণ আলেমা হয়ে যায়, তাহলে আপনার ঘরটাই জান্নাতি ঘর। যে ঘরে মেয়েটা যাবে পুত্রবধূ হয়ে, ওই ঘরটাও জান্নাত বানায় ফেলবে। কেউ যদি নামাজ নাও পড়ে, ওই মেয়েটা আলেমা গিয়া ওই পুরা ফ্যামিলির সবাইকে নামাজি বানায় ফেলবে। এই এলেম সে অর্জন করেছে। সেই জন্য আসুন এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমি আবার আসবো আগামী বছর ইনশাআল্লাহ। আমরা দেখব যে মাদ্রাসা কতটুক আপনাদের সহযোগিতা হইল এবং কতটুকু উত্তীর্ণ হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইলমে দ্বীন শিখার সহযোগিতা করার তৌফিক দান করুন, আমিন। একটা প্রশ্ন আসে, একের অধিক বিবাহ করা যাবে কিনা? ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই খুশি না? এমন প্রশ্ন মহিলারা কেউ যে কুখাইটা হুজুর কই থেকে নিয়ে আসে। কোরআনুল কারীম সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। আল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সুস্থ সবল পুরুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা, মাসনা দুইটা, প্রয়োজনে সুলাসা তিনটা, প্রয়োজনে রুবা চারটা আল্লাহ হালাল করেছেন। এটা করেছেন কে? আল্লাহ। কিন্তু এখানে প্রশ্ন আসে, এ যাবৎ খুশি হয়ে গেছেন না, তাইলে চারটা করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি মনে করো তুমি ইনসাফ ভিত্তিক আচরণ করতে পারবে না একাধিক বিবির সাথে, একটা বিয়ে করে দ্বিতীয় বিয়ে করার পর আগেরটা ভুলে যাও, ওর ভরণ পোষণ নাই, কারণ এখন নতুন বিবাহ, নতুন শ্বশুর, নতুন বউ, এই প্রতি তুমি ঝুঁকে পড়লা, কিন্তু আগেরটা ভুলে গেলা, ইনসাফ ভিত্তিক আচরণ করলা না। এরকম যদি হয় তাহলে তোমার আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, তাহলে একটাই তোমার জন্য উত্তম, আর দ্বিতীয়টা দরকার না, দ্বিতীয় দরকার না। একাধিক বিবাহ করা আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন সবই করছে। আপনি করতে পারেন যদি হক ভাবে বিচার করতে পারেন, ইনসাফ ভিত্তিক আচরণ করতে পারেন। হ্যাঁ, এখন এক বউ আছে, এরই ভাত কাপড় দিতে পারেন না, নুন আনতে পান্তা পুরা, আবার আরেকটা নিয়ে আসবেন আরো অভাবে, তাহলে জায়েজ নাই। আপনি কখন? যখন আপনি নিজে শারীরিক ভাবে সুস্থ, অর্থনৈতিক ভালো, আপনার এই বিবিকে আরেক জায়গায় যদি ভরণ পোষণের ব্যবস্থা ঘর বাড়ি করে দিতে পারেন, এই শক্তি সামর্থ্য সম্পদ আপনার আছে, তাহলে আপনি করতে পারেন। আর তা না হইলে না করা জায়েজ আছে। আরো বিস্তারিত এত কিছু মাহফিলে বলা যাবে না। আরো কোনো প্রশ্ন আছে কারো? তবে একটা কথা জানি না রাখেন, একের ভিতর যে শান্তি, দুইয়ের ভিতরে তো শান্তি পাইবে না, এটাও বলে যায়। যার দুইটা বউ, কবরেজের বাহার, খালি তাবিজ করে ওই যে কবরেজের যায়, আমারে দেখা হয় না, ওকে আমারে দেখা হয় না, আপনি এমন একটা কিছু করে দিন যে না আমারে ছাড়া আর বুঝেন না,
কারণ আরেকজনের টেহা খাওয়ার ভাও করেন না, দরকার নাই। আলহামদুলিল্লাহ, দুইয়ের ভিতরে শান্তি নাই, তিনের ভিতরে শান্তি নাই, শান্তি একের ভিতরে। ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দেখ। আমিন।